ছোট পর্দার নায়ক নায়িকা কেন বড় পর্দায় কাজ করছে তাকে দেখে ঠিক নায়িকা লাগছে না, তাকে নাটকেই ভালো লাগে, দর্শকরা কেন অ্যাকসেপ্ট করছে না? তাহলে এগুলো দর্শকরা বলছে না, এগুলো একদম নির্দিষ্ট মুষ্টিমেয় কিছু লোক বলছে। আমাদের সিনেমা এবং আমাদের দেশ এগিয়ে যেতে পারছে না কেন জানেন? এগিয়ে যেতে পারছে না এইখানে কিছু লোক আছে বারবার টেনে ধরে রাখছে। মানে একটা জোকস আছে, সেটা আমরা সবাই জানি যে বাংলাদেশের লোকেরা পরপারে যেই দোজকে থাকবে সেখানে কোনো গার্ড থাকবে না, কারণ হচ্ছে পাহারা দেওয়ার দরকার হবে না, সেখান থেকে কেউ পালাতে পারবে না, সবাই টেনে ধরে রাখবে। সো আমাদের সিনেমা যখনই একটু এগিয়ে যাচ্ছিল পেছন থেকে কিছু লোক এটাকে বারবার টেনে মানে পেছনের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তেমনিভাবে আমাদের দেশ, মানে একটা ইস্যু আপনাকে, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, দেশ এবং সিনেমা, আপনার যে ভিজুয়াল ইন্ডাস্ট্রি, এইটাকে যদি আপনি ধারণ না করেন এটা আসলে এগিয়ে যাবে না কোনোভাবেই। আমরা আপনার অতীতে ফিরে যাই, রাতার গুল, তারপর কালাগুল, এই যে আপনার কাজগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এই কাজগুলো, এই গল্পগুলো অনুপ্রেরণা পেয়েছিলেন কোথা থেকে? গল্প আমি কিভাবে পাই সেটা আসলে, গল্প আমার কাছে গিফট, আসলে এগুলো নাজিল হয়। ধরেন আমি কোথাও ট্রাভেল করছি, গান শুনছি, বা কোথাও একটা সবুজ সুন্দর পাতা বা একটা ফুল আমাকে ট্রিগার করে, বা কোনো গানের লাইনের কোনো একটা শব্দ বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা কালার, কোনো একটা সানসেট, নানান জায়গা থেকে আমি ট্রিগার হই। সেই সমস্ত জায়গা থেকে আমি গল্প, ইমোশনগুলোকে খুঁজে পাই। এইভাবেই আমার গল্প তৈরি হয়। এই সিরিজগুলো নিয়ে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? প্রত্যেকটা শিল্পীর তো তার একটা ফিলোসফিক্যাল জার্নি আছে, সে কোনো না কোনোভাবে তার সমস্ত শিল্পকর্মকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। এই যে কারণে আপনি দেখবেন যে আজকে যারা কমার্শিয়াল ফিল্ম মেকার, যারা আসলে খুবই সমাদৃত দেশে এবং দেশের বাইরে, তারা কিন্তু তাদের নিজেদের একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, এবং প্রত্যেকটা হাউস, প্রোডাকশন হাউস যাদের যেই সমস্ত ভেঞ্চার হচ্ছে সেগুলোরও ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে। অ্যাজ এ আর্টিস্ট আপনি যদি পেইন্টার হন, আপনার যে পেইন্টিংয়ের নানা ফর্ম থাকবে, নানা বিষয়বস্তু থাকবে, এক্সিবিশনের নানা কথোপকথন থাকবে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার একটা কানেকশন তৈরি হবে আপনার টোটাল জার্নির সাথে। সো আমার যেই গল্প চরিত্র যেগুলো আমি লাস্ট 20 ইয়ার্সে আমি টেলিভিশনে তৈরি করেছি, সেগুলো আমার সামনের সিনেমার সময় নিশ্চয়ই তাদের রেফারেন্স এবং সেই সমস্ত ফিলোসফিক্যাল চরিত্রের প্রেজেন্স খুঁজে পাওয়া যাবে। আপনার খুব পছন্দের নাটক হচ্ছে শত্রু, ইফ আই এম নট রং, এটা কেন? এটা মুক্তিযুদ্ধের উপর তৈরি করা একটা মানবিক মূল্যবোধের একটা গল্প, যেটা আমাদের শ্রদ্ধেয় কথাসাহিত্যিক হাসান আইজুল হক স্যার লিখেছেন। তো এই গল্পটা আমি যখন পড়েই আমার কাছে মনে হয়েছে যুদ্ধের এগেইনস্টে এত সুন্দর একটা গল্প, এই গল্পটা হওয়া উচিত। এবং তখন আমার নির্মাণের শুরুর দিকে তো আমার সমস্ত বন্ধুবান্ধব এবং আমার টিম নিয়ে আমরা ঝাঁপায়ে পড়ি, এবং এই মুক্তিযুদ্ধের গল্পটা তৈরি করতে গিয়ে আমরাও তখন অনেক কিছু শিখছি, এবং এইটা কাইন্ড অফ আমাদেরও একটা মুক্তিযুদ্ধ ছিল। এখন কি মুক্তিযুদ্ধের কাজ যদি করতে চান বা কোনো গল্প পান ভালো লাগে, করবেন? অবশ্যই করব, কিন্তু ইন্টারপ্রিটেশন চেঞ্জ হবে। তার মানে আগের গল্পে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট ছিল না, এটা তো আপনার প্রত্যেকটা যুদ্ধের, মুক্তিযুদ্ধ যখন হলো তখন যুদ্ধের যে পরিস্থিতি ছিল তখনকার উত্তাপ একরকম হবে, যুদ্ধের 1 বছর পরের উত্তাপ একরকম হবে, যুদ্ধের 5 বছর পরে তার ইন্টারপ্রিটেশন একরকম হবে, মুক্তিযুদ্ধের 100 বছর পরে মুক্তিযুদ্ধের ইন্টারপ্রিটেশন এক রকম হবে। সো ডে টু ডে এটা আসলে নির্ভর করবে আপনি কিভাবে এটাকে ওন করছেন, ধারণ করছেন, রেসপেক্ট করছেন।